হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাতার ছোনা ফিটার কাছে, তাই আপনাদের সঙ্গে হাই করতে পারলো না। তাহলে চলুন আরেকটি নিউ ব্লগ শুরু করা যাক। সাত বেবি এখন মুডে আছে, তাই না পাপা? আচ্ছা, আপনাদের কি বেশ কয়েক বছর আগের হিন্দি সিরিজ সাত নিভানা সাথিয়ার গোপী বউয়ের কথা মনে আছে? গোপী বউয়ের অনেক রান্না বাড়ার ভেতরে সকালের নাস্তার জন্য ও যখন গুজরাটি এই ধোকলা বানাতো, আমার দেখে ভীষণ খেতে ইচ্ছা করতো। চলুন তাহলে ধোকলা বানানো যাক। 1 কাপ বেসন আমি একটু চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, সামান্য হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি আর একটু লেবুর রস। সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। নর্মাল পানি দিলেই হচ্ছে। বেটারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি থিক করা যাবে না। আমি ভয়েস দিচ্ছি আর আমার ছোট্ট সাদা ছোনা মনে করছে আমি ওর সঙ্গে গল্প করছি, তাই সেও আ উ করে শব্দ করছে। দেন আমি এটা 10 মিনিটসের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিটস পরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আরও কিছুটা নেড়ে নিচ্ছি। আর হ্যান্ড উইচটা কিন্তু একই দিকে ঘোরাতে হবে। দেন আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ বেকিং সোডা। আপনারা ইনো থাকলে ইনো দিবেন, এর ফলে কিন্তু বেশ ফ্লাপি হবে ধোকলাটা। আর বেশ জোরে জোরে কিন্তু একটু নেড়ে নিতে হবে। বেকিং সোডা মিক্স করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে এই ব্যাটারটা একটা মোল্ডে ঢেলে নিতে হবে। মোল্ডটাতে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর বাটার পেপার দিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করে একটা স্ট্যান্ড বসিয়েছি। পরে অবশ্যই পানিটা আমি কমিয়ে নিয়েছিলাম, আমার পানিটা বেশি হয়েছিল। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানিটা দিতে হবে। তো 25 মিনিট পরে আমি চেক করে দেখলাম যে আমার ধোকলাটার কি অবস্থা। আমি কিন্তু এই ফার্স্ট বানাচ্ছি, আগে কখনো বানাইনি। 25 মিনিটের ভেতরে একদম পারফেক্ট হয়ে গেছে। চুলার আগুনটা একদম কমিয়ে কিন্তু এই 25 মিনিট কুক করতে হবে। আরও 5 মিনিট রেখে দিলাম চুলার আগুন বন্ধ করে। এবার একটা তড়কা বানিয়ে নিব। এটা একটা সিরাপের মতো। প্যানে আমি কিছুটা অয়েল দিয়ে সরিষা দিয়ে দিয়েছি। কালো সরিষা আমার কাছে ছিল না। তারপরে 4টা কাঁচামরিচ একটু চিড়ে তারপরে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পানি, সামান্য লবণ, 1 টেবিল চামচের মতো চিনি এবং হাফ টেবিল চামচ লেবুর রস। 2-3 মিনিটের মতো একটু জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমার ধোকলাটাও একদম পারফেক্টভাবে তুলে নিলাম, মোল্ড আউট করে নিলাম। এবার একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যেই সিরাপটা তৈরি করেছি, এটাকে তড়কা বলে কলকাতার ভাষায়, সেটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু সিরাপটা এবং ধোকলাটা দুটোই মিডিয়াম টেম্পারেচার থাকতে হবে। খুব সুন্দর হয়েছে দেখতে। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। টেস্ট করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে কেমন। দেখতে কিন্তু দুর্দান্ত লাগে ধোকলা, আর বেশ স্পঞ্জি হয়েছে। ধোকলার ওপরে তড়কাটা দেওয়ার কমপক্ষে 10 মিনিটস পরে এটা সার্ভ করতে হবে। এই ফাঁকে আমি হচ্ছে চা বসিয়ে দিচ্ছি। আর ধোকলা সাধারণত বিভিন্ন ধরনের চাটনি দিয়ে খেতে ভালো লাগে। আমি ভাবছি আজকে যেহেতু ফার্স্ট তৈরি করেছি তাই এমনি টেস্ট করে দেখি, যদি আমার খেতে ভালো লাগে নেক্সট ডে আপনাদের সঙ্গে চাটনির রেসিপিও শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি। গান শুনতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত আমার একটু বেশি ভালো লাগে শুনতে। বিদ্যুতের ধোকলা খুব পছন্দ হয়েছে। অনেস্ট রিভিউ হচ্ছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে যারা বেসনের ফ্লেভারটা পছন্দ না করেন তাদের কাছে একটু ফ্লেভার আসবে। তবে চাটনি দিয়ে খেলে এখন যতটা ভালো লেগেছে তার চেয়ে আরও বেশি ভালো লাগবে। আমি বলেছিলাম বাসায় পরার জন্য কয়েকটা ড্রেস নিয়ে আসতে, কারণ বাচ্চাদের
ড্রেস খুব দ্রুত ছোট হয়ে যায়, কারণ এখন তো ওরা বড় হবে। ও বাবা, এটা কি? এটা কি পাপা? উই বাবা, কি কিউট। দেখি আর কি কি এনেছে আপনার পাপা আপনার জন্য। এই একটা টি শার্ট বাসায় পরার জন্য। লাভ ইউ মাম্মা, মাম্মাকে ভালোবাসো? এটা দেখে লাফালাফি করতেছে। এটাও সুন্দর, এটা সুন্দর। এটা ঈদের জন্য? ওই দুটো ঈদের জন্য, এটা আর ওটা। এটা আর এটা? হ্যাঁ, আচ্ছা, জিন্সের প্যান্ট। ওকে, তো ভেরি নাইস হয়েছে। ভাইয়ার আগে আপনি শপিং করে ফেলেছেন? হ্যাঁ, আমরা ভাইয়াকে দেখাবো না। ভাইয়া তাহলে যদি মন খারাপ করে, আমরা ভাইয়ার ঈদের শপিং করতে যাব। ওকে, একটা নতুন ড্রেস পরবো আমরা এখন। আসেন, এটা তো হাপাতা, ঠান্ডা লাগবে। আরেকটা পরি আমরা। আমরা আরেকটা নতুন ড্রেস পরি। দেখো তোমার ছেলে একা একা ফোনের দিকে তাকায় কথা বলতেছে। গল্প বলেন তো, গল্প গল্প। কাকে দেখা যায় ফোনে? করে মোবাইল অন করে চেঞ্জ করলে তার কান্না করে না, দেখো। কথা বলবে। এই যে আমার পাপা নিউ ড্রেস পরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। বিদ্যুৎ একটা নতুন মুরগি নিয়ে আসছে। এটা কি মুরগি জানি না, এর আগে কখনো খাওয়া হয় নাই। এটা হচ্ছে দেশি মুরগি বলে আর কি এখানে বিক্রি করে। এটার দামও অনেক বেশি। এটা কত নিচ্ছে? কয় কেজি হবে এখানে? 9 টাকা 90 পয়সা কেজি। ও আচ্ছা, তাহলে এটা কয় কেজি? 2 কেজির উপরে। লম্বা কেন? মোরগ, তাই না? এটা মুরগি না, এটা হচ্ছে মোরগ। এটা আজকে রান্না করা হবে। দেশি মুরগির মতো টেস্ট লাগে কিনা দেখা যাক। সাদাত বেবি যেহেতু খুবই ছোট, ওকে নিয়ে আসলে প্রতিদিন পেঁয়াজ, সবজি, মাছ, মাংস কেটে রান্না করাটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। বিদ্যুতের যেদিন ছুটি থাকে, ও আমাকে বেশ বড় এক বক্স পেঁয়াজ কেটে দিয়ে বলে, এটা দিয়ে 1 সপ্তাহ রান্না করবা। আমি আসলে অল্প পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি না, আমি আবার কেটে নেই যদি শেষ হয়ে যায়। আর আমার কাছে মনে হলো এটা দেশি মুরগি হবে না, এটা হচ্ছে যে আমাদের দেশে যেই সোনালী মুরগিটা পাওয়া যায় সেটারই বড় সাইজেরটা। আজকে আমি পেঁয়াজ ছাড়া এবং আদা রসুন ছাড়া আপনাদের সঙ্গে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি 5.5 কাপের মতো পানি দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর মশলা নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, স্টার আনিজ, কালো এলাচ, শাহি জিরা, কাবাব চিনি। শাহি জিরা আর কাবাব চিনি আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। যাই হোক, অবশ্যই বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 3 কাপ বাসমতি চাল ধুয়ে 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে বেশ টকবগিয়ে বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি মটরশুঁটি, কাঁচামরিচ এবং গাজর দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে যে আমি চুলার আগুনটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পোলাও থেকে পানিটা শুকিয়ে গেলে আমি হচ্ছে কেওড়া জল দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। তাহলেই একদম ঝরঝরে পোলাওটাও হয়ে যাবে। আর চিকেন রান্নাও আমার অলমোস্ট ডান। আমি আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করেছি। আর এভাবেই সুন্দর করে সাজিয়ে জামাইকে পরিবেশন করলাম। সে তো খেয়ে পোড়া দিওয়ানা, ভীষণ পছন্দ হয়েছে তার। আর সে তো খেয়ে আমার জন্য অনেক দোয়া করলো। বিদ্যুৎ যখনই কোনো খাবার খেয়ে অনেক বেশি তৃপ্তি পায়, তখন আমার জন্য অনেক দোয়া করে। আর এটাই কিন্তু খুবই ভালো লাগে আমার শুনতে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? বিকেলে 2 ছেলেকে নিয়ে নিচে আসি। ম্যাক্সিমাম সময় সোয়াতের স্কুল যখন ছুটি থাকে, ওর বাবার তখন কাজ থাকে, বাবা ছেলে একসঙ্গে খুব অল্প সময় কাটাতে পারে। এখন যেহেতু সামার টাইম, দিনটা বেশ বড়, তো সোয়াদ বায়না ধরলো নিচে আসবে। ওয়েদারটা খুবই খারাপ ছিল, বেশ বাতাস ছিল, সাদাতকে নিয়ে নিচে আসতে চাইনি। তবুও ছেলের রিকোয়েস্টে নিচে আসলাম। সবাই মিলে একটু ফুটবল খেললাম। আমরা দুজন আসলে বলতে পারেন ভীষণ টায়ার্ড, কাজ, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে। তবুও ওই যে বিদেশের লাইফটাই আসলে এরকম, সব কিছু মেনেই আসলে আমরা বিদেশে এসেছি।
মাঝে মাঝে ভীষণ টায়ার্ড লাগে, ইচ্ছে করে না আর কাজ করতে, ইচ্ছে করে না বাহিরে যেতে, কারণ এত টায়ার্ড হয়ে যাই। তবুও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওদের ইচ্ছা, আনন্দ, ওদের ভালো লাগাটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়ে সব কিছু হাসি মুখে মেনে নিতে। বাবা চাচ্ছে ছেলেকে জিতিয়ে দিতে, আর ছেলে চাচ্ছে বাবা যাতে জিতে যাক। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য একটু দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।